নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প। গল্পটির নাম আজ শুভ দিন। তো চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলতে তোরসা চমকে উঠল বাবাকে দেখে। কপালে ব্যান্ডেজ করা, তার উপর হাতেও ব্যান্ডেজ। অফিস থেকে ফিরে প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাইরে বেরোয় তোরসার বাবা। 9টার মধ্যেই বাড়ি চলে আসে রোজ। অথচ আজ বাবাকে এই অবস্থায় বাড়ি ফিরতে দেখে তোরসা গিয়ে চিৎকার করে ওঠে। তোরসার চিৎকারে তোরসার মা সুতপা দেবী দৌড়ে আসেন ভেতর থেকে। সুতপা দেবী ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এ কি, এসব কী করে হলো? কি হয়েছে তোমার? ক্ষীণ গলায় দীপঙ্করবাবু মৃদুস্বরে উত্তর দিল, ভেতরে চলো, সব বলছি। তারপর পেছনে তাকিয়ে বললেন, রাজ, তুমিও ভেতরে এসো। রাজ নামটা শুনে একটু চমকেই ওঠে তোরসা। গেটের বাইরে থেকেই অসম্মতি প্রকাশ করে রাজ তখন বলে, না না কাকু, ঠিক আছে, ভেতরে যাব না। ওষুধগুলো ঠিক মতো খেও। 2-3 দিন একটু ব্যথা থাকবে, চিন্তা করার কিছু নেই, ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দীপঙ্করবাবু ঘরে ঢুকতে গিয়েও একটু পিছিয়ে এলেন আবার। তা বললে হয়, তুমি ভেতরে এসো বাবা। রাজকে বাড়ির ভেতরে এমন যত্ন করে ডাকছে শুনে তোরসা আর তোরসার মা দুজনেই অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখে ওদের পাড়ার ছেলে রাজ। কিন্তু রাজ কেন? রাজকে নিয়েই তো বড় অশান্তি বাড়িতে। বছর 2.5 হলো রাজের সাথে তোরসার কোনো সম্পর্ক নেই। দীপঙ্করবাবু তোরসাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন রাজের সাথে কোনো দিন যেন কথা না বলে আর, এবং সেই সঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন রাজের সাথে কথা বললে দীপঙ্করবাবু নিজেই বাড়ি ছেড়ে চলে যাবেন। আগের দিন পর্যন্ত রাজের নাম শুনলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, সেই মানুষটা নিজেই কিনা রাজকে বাড়িতে ডাকছেন। রাজ ভেতরে আসতে চাইছে না দেখে দীপঙ্করবাবু তোরসাকে বললেন, তোরসা মা, রাজকে ভেতরে আসতে বল। তুই বললে হয়তো ও না করবে না, আজ ও না থাকলে। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়েন দীপঙ্করবাবু। বাবার মুখে রাজের প্রশংসা শুনে তোরসা সত্যি অবাক হয়। রাজকে কখনোই পছন্দ করতেন না দীপঙ্করবাবু। দীপঙ্করবাবুর কাছে রাজের একটাই পরিচয়, রাজ রকে বসা বকাটে ছেলে। সেই বকাটে ছেলেটাই আজ বাড়ির ভেতরে আসার ছাড়পত্র পেয়েছে। এটা ঠিক মতো বুঝে উঠতে পারছিল না। অথচ একটা সময় রাজের সাথে তোরসার খুব ভালো একটা সম্পর্ক ছিল। পাড়ার অনেকেই তোরসাকে বলতো, তোর মতো মেয়ে পাড়ার বকাটের সাথে কিভাবে মিশতে পারে? শুধু কি পাড়ার লোক, তোরসার বন্ধুরাও বলতো, তোর রুচি এতটা নিচু, অমন একটা ছেলের সাথে তুই পটেও গেলি। এমন কথা শুনেও তোরসা কখনোই জবাব দেয়নি। সব কথার জবাব দিতে নেই, জবাব না দেওয়াটাও যে এক প্রকার জবাব। তোরসা শুধু হাসতো এসব কথা শুনে। ঘটনাটা ঘটল সেদিন। তোরসা রাজের সাথে গল্প করতে করতে হেঁটে বাড়ির দিকেই আসছিল। সেটা দীপঙ্করবাবুর চোখে পড়ে। তাছাড়া পাড়াতে কে একজন দীপঙ্করবাবুকে আগেও বলেছিলেন, মেয়েকে ওই লোফাটার সাথে মিশতে দিও না। সেদিন দীপঙ্করবাবু আর নিজেকে সামলাতে পারেনি। রাজের সাথে তোরসা কথাবার্তা বলুক, এটা কিছুতে মেনে নিতে পারতো না দীপঙ্করবাবু। তোরসা বাড়ি ফিরতেই সব রাগ উগড়ে দিলেন দীপঙ্করবাবু। প্রচণ্ড ঝামেলা হয় রাজকে নিয়ে। তোরসাকে ডেকে দীপঙ্করবাবু বলেছিলেন, ওই রকে বসা ছেলেটার সাথে যে কথা বলিস, ওই ছেলেটা কি তোর যোগ্য? আমার মান সম্মানটা ধুলে মিশিয়ে দিলি। উত্তরে তোরসা বলেছিল, বাবা,
ও খুব ভালো ছেলে, ওর সাথে খুব ভালো সম্পর্ক আমার। ওর সাথে সম্পর্ক রাখলে আমার সাথে কোনো সম্পর্ক নেই তোর। তাছাড়া ছেলেটিকে দেখেছিস ভালো করে? চুলে কালার করা, হাতে বালা, ছেঁড়া ফাটা জিন্স, এগুলো কারা পরে বলতো? কদিন পর তো এরাই এক একটা গুন্ডা তৈরি হবে। ঠিক করে নিস কী চাস তুই? আমার মেয়ে হয়ে এমন একটা ফালতু ছেলের সাথে সম্পর্ক রাখবি? আমি বাবা হয়ে মানতে পারবো না। তারপর থেকে তোরসা রাজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অথচ আজ সেই লোফার ছেলেটা। যাই হোক, সে ভাবনা না ভেবেই তোরসা রাজকে বাড়ির ভেতরে আসতে বলে। রাজ আর না করতে পারে না। রাজ বাড়ির ভেতরে এসে বসে, কিন্তু মাথায় ব্যান্ডেজ আর হাতে ব্যান্ডেজ। এই অবস্থা দেখে তোরসা আর তোরসার মা সুতপা দেবী টেনশন করছে। তখন কিভাবে এই অবস্থা হলো এটা জিজ্ঞেস করতে দীপঙ্করবাবু বললেন, আজ এটিএমে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে সোজা এটিএমে যাই, টাকা তুলে বাড়ি চলে আসবো এটাই ভেবেছি। এটিএম থেকে টাকা তুলে বাইরে বেরিয়ে এসে কেন জানি না শরীরটা ঝিমঝিম করে মাথাটা ঘুরে গিয়ে রাস্তায় পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। আর আজ রাজ না থাকলে। কথাটা শেষ করতে না দিয়ে রাজ বলল, না কাকু, ওরম বলো না, তুমিও তো আমার বাবারই মতো, ওইটুকু করতেই হয়। জানো কাকিমা, আমি দূর থেকে দেখতে পাচ্ছি কাকু হঠাৎ করে পড়ে গেলেন। তৎক্ষণাৎ ছুটে এসে কাকুকে তুলি। তখন কাকু সেন্সলেস হয়ে গেছে। খানিকটা দূরে পড়ে আছে কাকুর মানি ব্যাগটা। ওটা নিজের কাছে রেখে সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে ডক্টর সৌরভ ব্যানার্জির কাছে নিয়ে চলে যায়। উনি কাকুকে দেখে ওষুধ দিয়ে দিয়েছেন আর বলেছেন সেরকম ভয়ের কিছু নেই। কাকিমা, প্রেসক্রিপশানটা রাখো, দিতে ভুলে গিয়েছিলাম। প্রেসক্রিপশানটা সুতপা দেবীর হাতে ধরিয়ে দেয় রাজ। সুতপা দেবী বলেন, অনেক বড় উপকার করলে বাবা, ভগবান তোমাকে ভালো রাখুন এই প্রার্থনাই করি। দীপঙ্করবাবু বলেন, রাজের মতো সৎ ছেলে হয় না জানো। রাজের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সব কটা টাকা চলে যেত। রাজ সেটা সযত্নে রক্ষা করেছে। এই বাজারে নির্লোভ মানুষ আর কোথায়? সব কথা শোনার পর তোরসা বলে, এই পৃথিবীতে আজও কিছু ভালো মানুষ থাকে বাবা, এখনও অনেক ভালো মানুষ আছেন। আমরা হয়তো চিনতে পারি না, আমরা ভুল ভাবতেই থাকি। এমন ঘটনা না ঘটলে তুমি হয়তো কোনোদিনও চিনতে পারতে না, তবে আমি খুব ভালো করে চিনেছিলাম। আজ বলতে একটুও সংকোচ নেই আমার। আমাদের পাড়াতে রাজদাদার মতো ছেলেই হয় না। রাজদাদা আমাকে বোন বলে ডাকে। যেদিন রাজদাদার সাথে গল্প করতে করতে ফিরছিলাম, তুমি চোখের দেখা দেখেই খারাপটাই ভেবে নিয়েছিলে। তোমাকে যখন বললাম ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, তুমি সেটা অন্যভাবে মানে করে নিয়েছিলে। রাজদাদা সেদিন আমাকে বলছিল, তোরসা, আমার তো কোনো বোন নেই, তুই আমাকে দাদা বলে ডাকবি। একটাই দুঃখ করে, আমার ভাই ফোটার দিনটা সবাই যখন কপালে ফোঁটা নিয়ে ঘুরে বেড়ায়, সেদিন আমার কপালটা ফাঁকা থাকে। জানিস, আমার কপালটাই খারাপ। যদি তুই আমার বোন হয়ে যাস, আমার কপাল ফিরে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। হয়তো রাজদাদার সাথে এখন কথা বলি না বলে রাজদাদা অনেক কষ্ট পেয়েছে। রাজদাদা, তুমি কিন্তু এই বোনটাকে পারলে ক্ষমা করে দিও। রাজের চোখের কোণটা তখন চিকচিক করছে। নিজেকে সামলে নিয়ে বলল, ধুর পাগলি, তুই যদি কথা নাও বলিস তবুও তুই আমার বোন। ক্ষমা করার কথা একদম বলবি না। বোনের জায়গাটা দাদার অন্তরে, এই বুকে। যাকে একবার বোন বলে জায়গা দিয়েছি তাকে আর সরাই কী করে? এমন কথা শুনে দীপঙ্করবাবু কী যে বলবেন ভেবে পাচ্ছিলেন না। একটা অপরাধবোধ কাজ করছিল। দূর থেকে মানুষকে দেখে যে বিচার চলে না, সেটা আর বুঝতে বাকি থাকে না। চুলে কালার করা, হাতে বালা, রংচটা ছেঁড়া ফাটা জিন্সের আড়ালেও লুকিয়ে থাকে মানুষের মনুষ্যত্ব, ভালোবাসা, আরও একটা যত্নবান স্নেহশীল মন।
তখন ভেতরে ভেতরে সে বয়ে বেড়ায় একটা মধুর সম্পর্ক। একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে মানে তারা সবসময় প্রেমিক প্রেমিকা নয়, হতে পারে তারা ভাই বোন, হতে পারে খুব ভালো বন্ধু। মনের মধ্যে আগে খারাপটাই চলে আসে, চিন্তাভাবনার পরিবর্তন হওয়া ভীষণ প্রয়োজন। একটা অপরাধী মন দীপঙ্কর বাবুকে কিছুতেই স্থির থাকতে দিচ্ছিল না। তোরসাকে বললেন, তুই আমাকে আগে বলিসনি কেন? আসলে ভুলটা তো তোর নয়, আমারই ছিল। তোরসা, তোর দাদাকে বলে দে প্রতি বছর ভাই ফোটার দিন যেন তোর থেকে ফোঁটা নিতে ভুলে না যায়। ভুল তো মানুষ মাত্রেই হয়, আমি না হয় একটা ভুল করেছি। এক অকপট স্বীকারোক্তি দীপঙ্কর বাবুকে সব ক্ষমার ঊর্ধ্বে তুলে দেয়। বুঝতে পারেন পরকে আপন করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। রাজের চোখে তখন সত্যি সত্যি জল, নিজেকে আড়াল করার চেষ্টা করছে, তবুও নিজেকে সংবরণ করে নিয়ে মুখে মৃদু, কাকু তুমি এত বড় একটা জায়গা দিলে আমার মতো সাধারণ একটা ছেলে আজ সব থেকে বেশি খুশি। আমি সত্যি খুব ভাগ্যবান, যার এমন একটা ভালো বোন আছে। তার জীবনে কিসের অভাব? আজ থেকে যে আমার কপাল খুলে গেল। ততক্ষণে তোরসার মা অর্থাৎ সুতপা দেবী প্লেট ভর্তি করে মিষ্টি সাজিয়ে নিয়ে চলে এসেছেন। আসনটা মেঝের ওপরে পেতে দিয়ে বললেন, রাজ এসো বাবা, এই আসনে বসো। মিষ্টির প্লেটটা এক ঝলক দেখে নিয়ে সুতপা দেবীর দিকে তাকিয়ে রাজ জিজ্ঞেস করে, এত মিষ্টি কিসের জন্য কাকিমা? সুতপা দেবী হেসে বলেন, বারে আজ তো ভাইফোঁটা। রাজ অবাক হয়ে যায়, আজ কেন ভাইফোঁটা হতে যাবে? বোন দাদার জন্য মঙ্গল কামনা করবে, এর জন্য নির্দিষ্ট কোনো দিন লাগে নাকি? তাছাড়া ভাইফোঁটা আসতে এখন অনেক দেরি। আজ যখন এমন একটা দিনও পেয়েছে তখন তোরসা সেই সুযোগ ছাড়বে কেন? তোরসা আর দেরি করিস না, যা ঠাকুর ঘর থেকে প্রদীপ আর শঙ্খটা নিয়ে আয়। আজকের এমন দিনে মঙ্গল শঙ্খ বাজাতে হয়। তোরসা প্রদীপ হাতে এসে দাঁড়ায়। দীপঙ্কর বাবু বলেন, তোরসা মা, তোর দাদাকে এবার একটু মিষ্টিমুখ করিয়ে দে। এই শুভ সম্পর্কের সূচনা মিষ্টিমুখেই হোক বরং। রাজ, আজ থেকে তুমি শুধু তোরসার দাদাই নও, তুমি আমাদের আর এক সন্তান। শেষ হলো গল্প পাঠ। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর গল্প শুনে ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তাদেরও মনের কিছুটা হলেও পরিবর্তন হয়। আর আমার মনে হয় আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুনলে তাদের মনের কিছুটা হলেও পরিবর্তন হবে।